আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তবে আমি এই ভিডিওটা করছি যে এসআইআর নিয়ে। আমাদের ইসলামপুর বিধানসভায় প্রায় ৮৬,০০০ মানুষকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। সবাইকে হিয়ারিং করতে হবে, সবাই তো আর বাড়িতে নাই। যে কথায় আছে ওই মুম্বাই, দিল্লি, নানা রকম জায়গায় গিয়েছে ইনকাম করতে, পরিশ্রম করতে। তবে একটাই কথা, যে ৮৬,০০০ মানুষকে ইলেকশন কমিশন নোটিশ ধরিয়ে দিয়েছে, তো সরাসরি ওখান থেকে বোঝা যাচ্ছে যে ৮৬,০০০-এর মধ্যে ভেবে নাও ৫০,০০০ পাস হয়ে গেল, ৩৬,০০০ তো বেঁচে যাবে। ওরা কোথায় যাবে? যাবে এইগুলা সে কিছু না, মানুষকে হ্যারাসমেন্ট করছে ইলেকশন কমিশন। আর আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এগুলা করছে যে সিস্টেম ওদের হাতে আছে বলে এগুলা করছে, মানুষকে আম পাবলিক হ্যারাসমেন্ট করছে, কিন্তু কাজটা ভালো না, এগুলা করা উচিত না। ইলেকশন যদি প্রশ্ন করতে যাও তো ওরা সোজা বলবে, ভাই আমাদের কাজ আমাদেরকে তো করতেই হবে, তো কাজ করো, এরকম কাজ না করো যাতে আম পাবলিক হ্যারাসমেন্ট বা প্রেশানি। ৮০ সালে একটা বুড়া মানুষের যদি পুলিশ আসে, তাহলে এগুলা কি? আপনারা কি কথা দিয়েছিলেন প্রথমে? আপনারা কি কথা দিয়েছিলেন যে যাদের যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম আছে তাদের শুধু করা হবে। আপনারা এগুলো কি করছেন? কি করছেন আপনারা? এগুলো কথা দিয়ে কথা রাখছেন না। এসআইআর শুরুতে বললো একটা কথা, এখন শেষের দিকে বলছেন একটা কথা। আবার হিয়ারিং হবে, হিয়ারিং এর পর আবার জানি না কি করতে হবে, আবার কি হবে। আমি এটাই বলবো যে যেগুলা ভাই আমাদের বাইরে আছে, বাইরে রাজ্যে আছে, তারা কি তাদের নিয়ে একটু ভাবেন। সবাই তো আর বাড়ি আসতে পারবে না। তো আমি এটাই বলবো যে ইলেকশন কমিশন, আমাদের আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ, করে কিছু লাভ নাই, এগুলো করে কিছু পাবে না। আপনাদের জন্য আমাদের বাংলার বাড়ি কেউ টাকা পাচ্ছে না, আর কিছু পাচ্ছে না, আর আপনারা অমুক তমুক এগুলো এসআইআর নিয়ে ফ্যাসআইআর নিয়ে বিরক্ত করে দিয়েছেন।